আপনারা অনেকেই হয়তো চ্যাটজিপিটিকে শুধুমাত্র সিম্পল প্রশ্ন করা শিখেই ভাবতেছেন আপনি চ্যাটজিপিটি এক্সপার্ট হয়ে গেছেন। কিন্তু আপনি জানেন কি? চ্যাটজিপিটির মাধ্যমে নো কোড ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে লোগো ডিজাইন, কনটেন্ট রাইটিং সহ অনেক প্রফেশনাল লেভেলের কাজ মুহূর্তের মধ্যেই করা যায়। পার্সোনাল থেকে প্রফেশনাল প্রায় সকল কাজেই প্রতিনিয়ত চ্যাটজিপিটির ব্যবহার বেড়েই চলছে। তাই আপনি যদি এখনও চ্যাটজিপিটির প্রফেশনাল ব্যবহার না জানেন, তাহলে অনেক পিছিয়ে আছেন এবং আগামীতে আপনার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়বে, এটা নিশ্চিত। যাই হোক, এখনও সময় আছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং নিজেকে একজন চ্যাটজিপিটি এক্সপার্ট হিসেবে তৈরি করুন, যাতে করে সবার থেকে এগিয়ে থাকেন। এই ভিডিও থেকে আপনি চ্যাটজিপিটির বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন, যা আপনাকে চ্যাটজিপিটি এক্সপার্ট হতে হেল্প করবে। আসসালামু আলাইকুম। আমি মাসুদ আছি আপনাদের সাথে। চলুন এবার স্টেপ বাই স্টেপ চ্যাটজিপিটি শেখা শুরু করি। চ্যাটজিপিটি মূলত আপনি ২ ভাবে ব্যবহার করতে পারবেন। একটি হচ্ছে ওয়েব ভার্শনের মাধ্যমে, আরেকটা হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে। আমি আপনাকে দুটোই দেখিয়ে দেব। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করবেন। ওয়েব ভার্শন ব্যবহার করার জন্য ১ম এ যেকোনো একটি ব্রাউজারে যাবেন। এরপর চ্যাটজিপিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন যে ওপেন এআই এর চ্যাটজিপিটির অপশন চলে এসেছে। এখানে ক্লিক করবেন। এরপরে ট্রাই চ্যাটজিপিটি এটাতে ক্লিক করবেন। আপনি চ্যাটজিপিটির ওয়েবসাইটে চলে যাচ্ছেন। ওকে, এখানে আসার পরে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। আপনি Google অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করাটা আমি আপনাকে অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দুটো প্রায় সেম। সব ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এটা তেমন জটিল কিছু না। এবার যারা মোবাইল অ্যাপের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করতে চান, তারা প্লে স্টোরে যাবেন। আর যদি আপনি অ্যাপল ইউজার হন তাহলে অ্যাপল স্টোরে যাবেন। এরপরে সেখানে গিয়ে চ্যাটজিপিটি লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করবেন। এবার চ্যাটজিপিটি ওপেন করুন। ওপেন করার পরে দেখেন চ্যাটজিপিটির ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনি এখনই চ্যাটজিপিটিকে প্রশ্ন করতে পারবেন। কিন্তু এটাকে অ্যাডভান্স লেভেলে ব্যবহার করার জন্য এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। উপরের এখানে সাইন আপ বাটন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কন্টিনিউ উইথ গুগলে দিয়ে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। এবার আপনার পছন্দের একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এখানে পারমিশন চাইতেছে, কন্টিনিউতে ক্লিক করুন। ওকে, এখানে আপনার নাম আর বার্থডে দিতে হবে। বার্থডে আপনি যেকোনো একটা কিছু দিলেই কিন্তু হবে। অনেকেই বলে যে আপনার এক্সাক্টলি বার্থডে দেন, এটা দেওয়ার দরকার নেই। আপনি এমনি একটা দিয়ে দিবেন, সমস্যা নাই। আমি এখানে নাম আর বার্থডে দিচ্ছি। দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ওকে, অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। আপনারা দেখছেন একটু লোডিং নিতেছে। অল্প একটু ওয়েট করুন। কনগ্রাচুলেশনস! সফলভাবে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। এবার আমরা একে, একে এই ChatGPT-র সকল ফিচার দেখব। সেই সাথে এটাকে অ্যাডভান্স ভাবে কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখব। তো ফিচারগুলোর মধ্যে ১ম এ যেটি আসে সেটা হচ্ছে আপনার এই প্রম্পট বক্স। এখানে যে আস্ক এনিথিং লেখা আছে, এটা হচ্ছে প্রম্পট বক্স। প্রম্পট যারা জানেন না জানেন আসলে প্রম্পট কি? প্রম্পট হচ্ছে কোনো এআই টুলকে যা কিছু লিখে কমান্ড করি সেগুলোকেই প্রম্পট বলা হয়। এআই এর ভাষায় হচ্ছে প্রম্পট। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন আছে। যদি এখানে ক্লিক করেন, দেখেন এখানে কয়েকটা অপশন পাবেন। এখানে তার মধ্যে রয়েছে এড ফটো। এড ফটোর মাধ্যমে আপনি আপনার গ্যালারি থেকে যেকোনো ছবি এই ChatGPT-তে আপলোড করতে পারবেন। রেফারেন্স হিসেবে হোক আর যেকোনো কাজের জন্য হোক। এরপর টেক ফটোতে ক্লিক করলে আপনি এটাতে সরাসরি আপনার ফোনের ক্যামেরা ওপেন করতে পারবেন। লাইভ ছবি তুলতে পারবেন। এরপর আপনি যদি চান না কোনো আপনি পিডিএফ ফাইল অথবা এক্সেল ফাইল কিংবা ডকুমেন্ট ফাইল এ ধরনের কোনো ফাইল এড করতে চান, তাহলে সেটা পারবেন এড ফাইলে ক্লিক করার মাধ্যমে। দেন এরপরে দেখেন এখানে টুল অপশন আছে। যদি টুল অপশনে ক্লিক করেন দেখেন কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে থেকে ক্রিয়েট ইমেজ অপশন আছে। যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ইমেজ তৈরি করতে পারবেন। এজন্য আপনাকে আর বলতে হবে না যে আমার একটি ইমেজ তৈরি করে দেবে অথবা ক্রিয়েট অ্যান ইমেজ, এরকম কিছু বলতে হবে না। এখান থেকে আপনি শুধু কি ইমেজ তৈরি করতে চান সেটা লিখবেন, সেটা কিন্তু জেনারেট করে দেবে। এরপর আপনি দেখেন এখানে দেখা আছে স্টাইল। এখানে আপনি বিভিন্ন স্টাইলের ইমেজ জেনারেট করতে পারবেন। এখানে আপনি যেটা সিলেক্ট করেন সেটাই কিন্তু এখানে সে ধরনের ইমেজই তৈরি করতে পারবেন। তো আমি এগুলো
একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনাকে সকল ফিচারের সাথে পরিচয় করে দেই। এরপর আপনি এখানে দেখেন আছে ডিপ রিসার্চ। আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ডিপ রিসার্চ করতে চান তাহলে ডিপ রিসার্চ এ ক্লিক করবেন। এরপর আপনি সেখানে যা লিখবেন সেটার একটা ডিটেইলস রিপোর্ট চলে আসবে। এরপর দেখেন আছে ক্যানভাস। ক্যানভাস সাধারণত যারা কোডিং করেন বা প্রোগ্রামিং করেন তাদের জন্য। এখানে আপনি এই ক্যানভাসে কোড লিখতে পারবেন। এরপর আপনার আছে ওয়েব সার্চ, ওয়েব স্টাডি অ্যান্ড লার্ন এরকম আরো অনেক কিছু যেমন থিংক লঙ্গার। এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করাতে তো কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে যদি বিস্তারিত কথা বলতে তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এমনিতেই আপনাদেরকে অনেক কিছু শেখানোর বাকি আছে। এগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন। শুধু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার মাইক আইকন। মাইক আইকনে ক্লিক করলে আপনি এখানে যা বলবেন এটা সেখানে লেখা হয়ে যাবে। যেমন মাইক ক্লিক করি। এবার আমি যদি বলি যে আমি দেখেন এখানে যা বলতেছি সেটা কিন্তু এখানে সব লেখা উঠতেছে। ChatGPT তুমি আমাকে এমন কিছু ইনস্ট্রাকশন দাও যাতে করে তোমাকে আমি অ্যাডভান্স লেভেলে ব্যবহার করতে পারবো। অ্যাডভান্স লেভেলে ব্যবহার করে আমার ক্যারিয়ার লাইফটাকে আরো সহজ এবং উন্নত করতে পারবো। আপনার এখানে যতটুকু বলার ততটুকু বলবেন। বলার পরে এখানে আপনি টিক চিহ্নতে ক্লিক করলেই দেখেন এটা কিন্তু লেখা চলে আসবে। একটু ওয়েট করেন। লেখাটি অন্য ভাষায় চলে গেছে। সমস্যা নেই। আপনাকে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করাও শিখিয়ে দিচ্ছি। যাই হোক, এরপর আমরা দেখি এইখানেও উপরে দেখেন, এখানে যদি ক্লিক করেন আপনি তাহলে এখানে অনেকগুলো জিনিস দেখতে পাবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে নিউ চ্যাট। আপনি যদি কোনো চ্যাট শেষ করার পরে নতুন একটা চ্যাট শুরু করতে চান তাহলে নিউ চ্যাটে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে আছে চ্যাট হিস্ট্রি নিচের দিকে। এগুলা এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট। আর এটা হচ্ছে ওয়েব ভার্সন। আমি আপনাকে অ্যাপ ভার্সনও দেখিয়ে দেব। আগে আপনাকে ওয়েব ভার্সনটা দেখায় দিয়ে নিই। বিস্তারিত বুঝতে পারবেন। এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে। এগুলো আপনি ধীরে, ধীরে এক্সপ্লোর করতে পারবেন। এরপর আপনি যদি এখানে ক্লিক করেন নিচের দিকে তারপরে দেখেন সেটিং আছে। এখানে সেটিং এ আসবেন। সেটিং আসার পরে দেখেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখানে অটো ডিটেক্ট আছে। আপনি সাধারণত এটাই রাখতে পারেন। তাহলে আপনি যে ভাষাতেই এখানে লেখেন এটা কিন্তু অটোমেটিক বুঝতে পারবে। আর আপনি যদি চান না যে আমি এটা বাংলা বানাবো কিংবা ইংরেজি বানাবো তাহলে সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারেন। এই যে বাংলা অপশন আছে, বাংলাতে সিলেক্ট করতে পারেন। দেখেন বাংলাতে সিলেক্ট করেছি এখন কিন্তু সবকিছু বাংলা লেখা আসতেছে। যাই হোক আমি এটাকে এই স্বয়ং শনাক্ত বা অটো সিলেক্ট এটাতেই রাখলাম। এবার দেখেন এখানে আপনার কিন্তু ভয়েস অপশন দেওয়া আছে। আপনারা যেকোনো ভয়েস শুনতে পারবেন এখান থেকে। সেটার কয়েকটা ভয়েস ক্যারেক্টার দেওয়া আছে। কি, কি ভয়েস ক্যারেক্টার আছে সেগুলো আপনাদের একটু দেখাই। এই পাশে ক্লিক করলে আপনি দেখেন এখানে ভয়েস ক্যারেক্টারগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনি এখান থেকে প্লে করতে পারেন। আমরা যদি ২-১ টা শুনি তাহলে দেখি ১ম টাই। এরপরে যদি প্লে করি, দেখি কি শোনা যায়। Hi there. I just want to share how thrilled I am to work with you, এরপর and I যদি can't wait to get ২য় টা started. দেখি, So, what's the game দেখি কি plan? আসে। দেখি এটার ভয়েসটা কিরকম। Hey, how's it going? I'm looking forward to working together. দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ভয়েস ক্যারেক্টার দেওয়া আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। এরপর দেখেন এটা কিন্তু জেনারেল অপশনের মধ্যে ছিল। এরপর আপনার যদি আরেকটু ডিপলি যাই, আপনার পার্সোনালাইজেশন এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে। এর মধ্যে আপনি এখানে মেমোরি ম্যানেজ করতে পারেন। ম্যানেজ মেমোরি। ম্যানেজ মেমোরিতে আসলে আপনি এখানে বিগত চ্যাটগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে সবগুলো মেমোরি ডিলিট করে দিয়ে আপনি একদম নতুনভাবে শুরু করতে পারেন। অথবা চাইলে আপনার যেটা, যেটা প্রয়োজন আপনি সেটাকে এখানে রাখতে পারেন এবং একটা, একটা করে ডিলিট করতে পারেন। এটা আপনার ইচ্ছা। এরপর আপনি দেখেন এখানে আছে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অপশন। অ্যাকাউন্ট অপশন আসলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারেন। আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করছি ডিলিট করার জন্য না, সুতরাং আমরা এটি ভালোভাবে ব্যবহার করি। দেখি আর কি, কি করা যায় এটা দিয়ে। ওকে যাই হোক মোটামুটি আপনাকে সেটিংগুলো দেখিয়ে দিলাম। এবার চলুন আরেকটা অপশন আপনাদের এখনো বাদ আছে সেটা হচ্ছে এই যে উপরের দিকে একটা মেসেজ আইকনের মতো অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু আপনার ইনকগনিটো মোডের মধ্যে চলে আসবে। এখানে আপনি যে চ্যাটগুলো করবেন সেগুলো কিন্তু চ্যাট হিস্ট্রিতে জমা থাকবে না। অর্থাৎ এটা আপনি টেম্পোরারি ভাবে ইউজ করতে পারেন। এটা হচ্ছে টেম্পোরারি চ্যাট।
এই ফিচারটিও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। মোটামুটি আপনাদেরকে সবগুলো ফিচার সম্পর্কে আইডিয়া দিয়ে নিলাম, যাতে করে যেকোনো ফিচার ব্যবহার করতে আপনার কোনো সমস্যা না হয়। এই ফিচারগুলো আপনি নিজেই চেষ্টা করে দেখবেন। তাহলে আপনি এটা থেকে আরো অনেক কিছু শিখতে পারবেন। ওকে, এটা কিন্তু আপনারা দেখলাম হচ্ছে ওয়েব ভার্সন। যারা হয়তো অনেকে আছে যে আপনার অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না, তারা কিন্তু এই ওয়েব ভার্সনটি ব্যবহার করতে পারে। এবার আমি আপনাদেরকে অ্যাপে নিয়ে যাই, দেখি অ্যাপে কি অপশন দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে অ্যাপ। দেখেন অ্যাপের ইন্টারফেসটা কিন্তু একটু আলাদা। ওটার মতো অ্যাপের ইন্টারফেস না। অ্যাপের এই জায়গায় আপনাদের দেখেন এই যে ইনকগনিটো মোডের মতো ভয়েস আছে। আপনি যে এখান থেকে যদি এটা সিলেক্ট করেন, দেখেন তাহলে আপনার কিন্তু সেই ইয়ের মতো এখানে কোনো হিস্ট্রি জমা হবে না। এরপর আপনারা দেখেন যে এখানে ইমেজ আইকন আছে। যদি এই ইমেজ আইকনে ক্লিক করেন, তাহলে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। এই ফটোতে ক্লিক করলে আপনি গ্যালারি থেকে ফটো এড করতে পারবেন অথবা আপলোড করতে পারবেন। আর ফাইলে ক্লিক করার মাধ্যমে যেকোনো ফাইল এখানে আপলোড করতে পারবেন। এরপর দেখেন আপনার ওয়েব ভার্সনের মতো এখানে কিন্তু ডিপ রিসার্চ, ক্রিয়েট ইমেজ সহ কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে যদি ক্রিয়েট ইমেজে ক্লিক করেন তাহলে দেখেন সেই আগের মতোই অপশন চলে এসেছে। তবে এখানে ফিচারগুলো একটু কম ওয়েব ভার্সনের তুলনায়। আমি নিজেও পার্সোনালি ওয়েব ভার্সনই ব্যবহার করি। আমি হয়তো ChatGPT-র অ্যাপ ভার্সন ব্যবহার তেমন করি না। সো আপনারা চাইলে ওয়েব ভার্সনটাই ব্যবহার করতে পারেন। দেখেন এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে আপনি এখানে যা লিখবেন, যদি লেখেন যেন এ বয় রিডিং এ বুক, সেরকম কিন্তু একটি ইমেজ চলে আসবে। আমি আপনাদেরকে ইমেজ তৈরি করাটা পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে প্রম্পট সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নেব। এবার দেখেন এখানে এই ভয়েস আইকন আছে। এটার মাধ্যমে কিন্তু আপনি সেই যেরকম বললাম যেন আপনি শুধু মুখে বলবেন, ওটা কিন্তু অটোমেটিক এটা লেখা হয়ে যাবে। সে সেই অনুযায়ী কাজ করবে। এরপর আপনারা দেখেন এই পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন। এইটার মাধ্যমে কিন্তু দেখেন এইটা হচ্ছে ChatGPT-র সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। এটার আপনার অডিও অ্যালাউ অনুমতি চাচ্ছে। আমি দিলাম while using this app। দেখেন এখানে কিন্তু অপশন চলে এসেছে। দেখেন এখানে আপনার কয়েকটা নির্দেশনা দেওয়া আছে। এগুলো আপনি ভালোভাবে পড়ে দেখবেন। দেখার পর এখানে যদি কন্টিনিউতে ক্লিক করেন, Hey, how's it going? তাহলে দেখেন I'm looking forward to working. এখানে কিন্তু আপনার ভয়েস Let's চুজের see অপশন how চলে we এসেছে। say. এখান থেকে আপনি অনেকগুলো ভয়েস সিলেক্ট করতে পারেন এভাবে। Hello. Hi there. I just want to share how thrilled I আপনার যেটা পছন্দ সেটা আপনি can't এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এখানে plan. স্টার্ট নিউ চ্যাট এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি ChatGPT-র সাথে সরাসরি চ্যাট করতে পারবেন। মানে কথা বলতে পারবেন। যদি স্টার্ট নিউ টু চ্যাটে ক্লিক করেন, দেখেন এখানে সরাসরি চলে গেছে। Hola, ¿cómo estás? দেখেন এরকম আবোল-তাবোল কিছুক্ষণ বলছে। আমি এখন তাকে সঠিক নির্দেশনাই দেই। আমি তোমাকে ব্যবহার করা শিখাইতেছি। সো তুমি আমাকে সবগুলো প্রশ্নের উত্তর দেবে যা তোমাকে আমি জিজ্ঞাসা করব। ঠিক আছে? বুঝতে পারছি কি তুমি আমাকে যা জানতে চাও তা আমি জানাবো। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। আপনি এখানে যেকোনো ভাষায় তাদের মানে ChatGPT যতগুলো ভাষা সিলেক্ট মানে ChatGPT যতগুলো ভাষা প্রধানত কাজ করে সবগুলো ভাষাতেই আপনি কিন্তু কথা বলতে পারবেন। আপনি চাইলে বাংলা অথবা ইংলিশ যেকোনো ভাষায় কথা বলতে পারেন। এখানে যাই কিছু বলুক, আপনি তাকে নির্দেশনা দিবেন, সে সেই অনুযায়ী কথা বলবে। আমি কি ঠিক বলেছি? এখানে যে কোনো ভাষায় কথা বলতে পারি, যেমন বাংলা বা ইংরেজি। তুমি যেভাবে চাও আমাকে জিজ্ঞাসা করো, আমি সাহায্য করতে প্রস্তুত। ওকে, তোমাকে দিয়ে আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি তো, তাই এখন আর তোমার সাথে কথা বলব না। তোমার সাথে অন্য একটা সময় কথা বলব। ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। যখনই প্রয়োজন হবে আমি এখানে থাকব। তোমার টিউটোরিয়াল ভালো হোক। ওকে, তোমাকে ধন্যবাদ। ওকে, আপনি এরকম কথা বলার পরে এরকম আপনি এই ক্রসে এটা কেটে যাবে। যাই হোক, আপনাদেরকে মোটামুটি অনেকগুলো বিষয় দেখাইলাম। এখানে কিন্তু আমি যা বলেছি ও ঠিক আছে, দেখছেন এই যে ১ম এ যে বলেছিলাম এটা বুঝতে পারিনি। আসলে এরকম লেখা আছে কিসের জন্য এটা আমি অবশ্য জানি না। আপনারা অবশ্যই দেখে নিবেন কিসের কারণে এরকমই আসছে। যাই হোক, দেখেন অনেকগুলো কিন্তু সেট হয়ে গেছে। এরপর দেখেন এখানে অপশন আছে কয়েকটা। আপনি যদি 3 ডটে ক্লিক করেন, এরপর আপনি চাইলে যেকোনো সেটের নাম রিনেম করতে পারবেন অথবা আর্কাইভে গেলে আপনি সব সেটগুলোরই দেখতে পাবেন। কি আছে সেট আর্কাইভে। যাই হোক, আমি এত কিছুতে যাচ্ছি না। এইবার আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে শেখাবো। এটা অবশ্যই বেসিক থেকে একটু অ্যাডভান্সের দিকে হবে।
সম্পূর্ণ একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স করালে তাহলে আপনি বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে চলুন তাহলে একটি বেসিক প্রম্পট দিয়ে শুরু করি। বেসিক প্রম্পট হচ্ছে কতকটা এরকমের মতো। জাস্ট তাকে ক্যাজুয়ালি বলবেন এটা করো। যেমন আমি যদি বলি হাউ টু স্টার্ট রাইট মি আর্টিকেল অন হাউ টু স্টার্ট এ ব্লগ। আপনার প্রম্পট লেখার পরে এই যে এরো আইকনের উপরে ক্লিক করবেন। এরপর দেখেন আপনার সে অনুযায়ী কাজ করে দিচ্ছে। এখানে দেখেন একটা আর্টিকেল কিন্তু লিখতেছে যে হাউ টু স্টার্ট এ ব্লগ স্টেপ বাই স্টেপ এখানে লিখতেছে। দেখেন এটা এভাবে একটা আর্টিকেল লিখে ফেললো। কিন্তু আর্টিকেলটা কিন্তু আমার মতে এটাকে আরো স্পেসিফিক আরো প্রফেশনাল ওয়েতে লেখা যায়। যেমন এখানে যদি আপনি যে প্রম্পটটা লিখলেন যেমন রাইট মি আর্টিকেল অন হাউ টু স্টার্ট এ ব্লগ এরকম এটা কিন্তু একটা বেসিক প্রম্পট। এটাকে যদি আপনি অ্যাডভান্স ভাবে লিখতে চান তাহলে কিন্তু আপনি এটার থেকে অনেক ভালো একটা আউটপুট পাবেন। অ্যাডভান্স ভাবে কিভাবে লিখবেন সেটাই এখন আপনাকে বোঝাবো। প্রম্পট লেখার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অ্যাডভান্স প্রম্পটের মধ্যে অনেকগুলো ফরম্যাট কাজ করে। একেকজন একেকটা ফরম্যাটে কাজ করে। কিন্তু আপনাদেরকে আমি কোর বিষয়টা বুঝিয়ে দেবো যাতে করে আপনি খুব সহজেই অ্যাডভান্স লেভেলের প্রম্পট লিখতে পারেন। অ্যাডভান্স লেভেলের প্রম্পটের জন্য ১ম এ আপনার দরকার হবে আপনার কি দরকার সে জিনিসটাকে একটু ডিটেইলসে লেখা। যাতে করে ChatGPT সহজেই বুঝতে পারে আসলে আপনি কিসের জন্য এই কাজটি করাতে যাচ্ছেন, এটা দিয়ে আপনি কি করবেন। এখন আপনি এটাকে যদি অ্যাডভান্সলি লিখতে চান, অ্যাডভান্স প্রম্পট লেখার জন্য ১ম এ তাকে একটি রোল দিয়ে নিবেন। মানে তার কাজটা কি? তাকে লিখতে পারেন যেমন অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল কনটেন্ট রাইটার, কনটেন্ট রাইটিং এক্সপার্ট উইথ 10 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। ওকে। এটা দিলেন আপনাকে রোল। আপনি যদি এখানে যদি কোনো ইমেইল লেখাতে চান তাহলে আপনি এখানে লিখবেন দেন অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল ইমেইল রাইটার। এরকমভাবে আপনি যে কাজটি করাতে চান সেটার রোল এখানে লিখে নিবেন। তাহলে এটি রোল অনুযায়ী কাজ করবে। অর্থাৎ আপনি যে ব্যক্তির রোল দিবেন সে ব্যক্তির মতো করে এটি চিন্তা করবে এবং সে অনুযায়ী আপনাকে রেজাল্ট দেবে। এটা লেখার পরে এখন আমি যদি লিখি যে হ্যাভ সরি আই হ্যাভ এ ব্লগ নাও রাইট মি এ আর্টিকেল উম আর্টিকেল অন হাউ টু স্টার্ট এ ব্লগ। দেখেন এখানে কিন্তু শেষ না। এটা আপনার জাস্ট টপিক দিলেন। আপনি কোন টপিকে লেখাতে চান। এখন এটার আপনি ওয়ার্ড কাউন্ট দিতে পারেন। আপনি কত ওয়ার্ডের মধ্যে লেখাতে চান। তারপরে আপনার কোন স্টাইল লেখাতে চান কিংবা যদি আপনি কোনো কারো লেখা পছন্দ হয় সেটার কিন্তু আপনি টোন এবং স্টাইল বের করে সেই টোন এবং স্টাইল এটা দিতে পারেন। অথবা আপনি চাইলে একটা এক্সাম্পল দিতে পারেন যে এরকম করে একটা আর্টিকেল লিখে দাও। হয়তো আপনি এখানে ওই আর্টিকেলের একটা পিডিএফ ফাইল বানালেন কিংবা একটা লিঙ্ক করে এখানে বসিয়ে দিলেন যে এরকম করে একটা আর্টিকেল লেখা এই স্টাইলে। আর আপনি এখানে বলতে পারেন যে মানে খুব সিম্পল এবং ইজি ওয়েতে লেখার জন্য যাতে করে আপনার হয়তো 6 স্ট্যান্ডার্ড স্টুডেন্টও বুঝতে পারে। মানে যদি কোনো জটিল শব্দ অর্থে যাতে ব্যবহার মানে জটিল কোনো যাতে ওয়ার্ড ব্যবহার না করে এখানে সেরকমও লিখতে পারে। এখানে যদি দেই দি আর্টিকেল should should be 2000 words। তারপর লিখলেন use simple and easy English। হ্যাঁ, এখানে দেখেন এই যে এখানে ইংলিশ লিখলাম। এটা এখানে আপনি যদি ফ্রেঞ্চ কিংবা অন্য কোনো ভাষাতেও আর্টিকেল লিখতে চান তাহলে সেটার ল্যাঙ্গুয়েজটা উল্লেখ করে দিবেন।
কোন ভাষাতে আপনি লেখাতে চান। এরপর আপনি কিন্তু অ্যাকসেন্ট উল্লেখ করতে পারেন। এখন আমি যদি এখানে দেখেন সিম্পল অ্যান্ড ইজি ইংলিশ দিছি, এখানে আমি যদি দেই ফলো আমেরিকান, দেখেন যে FONO ফলো নেটিভ আমেরিকান স্টাইল, এটা কিন্তু হবে, কিংবা হয়তো আমেরিকান অ্যাকসেন্ট, এটা কিন্তু হবে। ইংলিশের কিন্তু কয়েকটা অ্যাকসেন্ট আছে। যদি দেখি আমেরিকান অ্যাকসেন্ট, তাহলে কিন্তু আমেরিকা অ্যাকসেন্টের মতো করে তারা এটাকে লিখবে। এরপরে আপনি হয়তো আরো অনেক কিছু করতে পারেন। হয়তো আপনার অডিয়েন্স সম্পর্কে বলতে পারেন। আপনার অডিয়েন্স কিরকম? আপনার অডিয়েন্স সম্পর্কে এখন বলেন এখন আমি যদি বলি মাই অডিয়েন্স ইজ অ্যাবসোলিউটলি বিগিনার্স। তার মানে কি আপনি একদম বিগিনারদের জন্য লেখাতে যাচ্ছেন। এখানে যখন আপনি লিখলেন আপনার অডিয়েন্স কোন টাইপের, যদি বিগিনার্স হয় বিগিনার্স, কিংবা ইন্টারমিডিয়েট লেভেলের হয় ইন্টারমিডিয়েট, তাহলে সেই অনুযায়ী কিন্তু সে এটাকে লিখবে। এরপর আপনি কি ফরম্যাটে চান সেটাও লিখতে পারেন। প্যারাগ্রাফ ফরম্যাটে, কিংবা এখানে যদি আপনি ডিরেক্ট টেবল এড করতে চান, কিংবা আপনি চাইলে বুলেট পয়েন্ট এড করতে চান, সবগুলোই কিন্তু পারবেন। আচ্ছা, আমরা অত কিছু লিখলাম না। আপনাকে জাস্ট আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি, এই কারণে আপনি নিজে, নিজে প্র্যাকটিস করবেন। সবগুলো যদি নিজেই প্র্যাকটিস করি আমি, তাহলে দেখা যায় অনেক সময় লাগবে। একটা আর্টিকেল লিখতে কিন্তু অবশ্যই, কিংবা যেকোনো আপনি একটা আউটপুট, ভালো একটা আউটপুট পেতে চাইলে একটা এআই কিন্তু কয়েকবার প্রম্পট দিতে হয়। একবারে কিছু, কিছু সময় দেখা যায় যে সম্পূর্ণ রেজাল্ট পাওয়া যায় না। এরপরে লেখার পরে জাস্ট এআর আইকনে ক্লিক করবেন। এইবার দেখেন সে কিভাবে লেখে। দেখছেন যে আপডেটেড সেভ মেমোরি। এবার দেখেন তার লেখার স্টাইলটা কিরকম। দেখতে পেরেছেন? এবার দেখেন সে ১ম এ ব্লগ সম্পর্কে একটু ধারণা দিচ্ছে। এরপর হয় শুড ইউ স্টার্ট এ ব্লগ, চুজ ইউর ব্লগ টপিক, নিশ, পিকে, ব্লগিং প্ল্যাটফর্ম। দেখছেন স্টেপ বাই স্টেপ কিন্তু বিগিনারদের মতো করে কত সুন্দরভাবে এটা কিন্তু লিখতেছে। আর দেখেন ১ম টা কিন্তু এরকম ছিল না। ১ম টাতে শুধু ক্যাজুয়ালি ভাবে লিখে গেছে। চুজ ইউর ব্লগ টপিক, ব্লগিং প্ল্যাটফর্ম, সব কিন্তু স্টেপ বাই স্টেপ লেখা নেই। আর এখানে যখন তাকে রোলতে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু দেখেন এখানে সে খুব সুন্দর করে লিখে দিচ্ছে। আর এখানে দেখেন তার স্টাইলটাই সম্পূর্ণ আলাদা। কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখেছে। এখানে আপনি প্রম্পটটাকে যত ভালো করে লিখতে পারবেন, আউটপুটটা কিন্তু তত ভালো পাবেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আসলে আমরা তো ইংলিশ অত ভালো পারি না। যদি আপনি মনে করেন যে না আপনার ইংলিশের সমস্যা, তাহলে কিন্তু চিন্তা নেই। আপনি বাংলাতেই কিন্তু এরকম যেকোনো কিছুই লিখতে পারেন। বাংলাতে শুধুমাত্র কমান্ড দিয়ে যাবেন। যেই কমান্ড দিবেন বাংলাতে সেভাবেই কিন্তু সে কাজ করবে। এবার দেখেন আমি আ এখন আপনাদেরকে নতুন চ্যাট শিখাই। নতুন চ্যাটের জন্য আপনি যে এই আইকনে ক্লিক করলে দেখেন নতুন করে এটা চ্যাট শুরু হয়ে যাবে। যেরকমটা আপনার যে এখানে বলেছিলাম, এখানে যদি আপনার ওয়েব ভার্শনে এখানে দেখেন, এখানে যেয়ে নতুন চ্যাট নিউ চ্যাটে দিলেই তাহলে কিন্তু আবার নতুন করে চ্যাটটা শুরু হয়ে যাবে। আর আপনার এই চ্যাটের মধ্যে থাকলে দেখা যায় ওইখানে যে আপনি জিনিসগুলো লিখেছেন ওটা কিন্তু তাদের এতে সেভ হওয়া থাকে। সেই অনুযায়ী সে ইনস্ট্রাকশন দেয়। এবার আমি যদি দেখেন বাংলাতে যদি একটা জিনিস লিখতে চাই, যেমন আমি একটা, আচ্ছা বাংলাতে একটা ব্লগ পোস্টে দেখেন আমি বাংলাতেই সব বলি। বললে দেখি কিভাবে সে লেখে। আমি একটি ব্লগ পোস্ট লিখতে চাই। সরি, ভুল হয়ে গেছে। আমি তো লিখব না, লিখব হলো ChatGPT। এখন আমি বলব একটি ব্লগ পোস্ট লিখে দাও। ব্লগ লেখা আছে যে আসলে ভয়েস টাইপিং এর ক্ষেত্রে পোস্ট লিখে দাও। ব্লগের টপিক, টপিকটা আপনি লিখে দিবেন। তাহলে আপনি দেখা যায় যে সেই অনুযায়ী পাবেন। টপিক দিবেন। এরপরে টপিক আপনি দিলেন হচ্ছে, দেখেন আমি এইটাই দিলাম যে হাউ টু স্টার্ট এ ব্লগ। এই টপিকটা লিখে দিলাম। এবারে দেখেন এখানে বলব যে ব্লগটা অবশ্যই ইংরেজিতে লিখবে। আমার ভাষাটা উল্লেখ করে দিলাম। উম ব্লগ আসলে সবসময় ব্লগ লেখাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ইংরেজিতে লিখবে। তার মানে আমি এটা বাংলায় বললেও সে অবশ্যই ইংরেজিতে লিখে দিবে। এরপরে বললাম যে আমার অডিয়েন্স কিন্তু একদম নতুন। একদম সহজ ভাষায় লিখবে। দেখেন এখানে আপনি আরো যা, যা প্রয়োজন সবকিছু এখানে লিখে নিতে পারেন। এভাবে বলার পরেও আপনি জাস্ট এর আইকনে ক্লিক করবেন। দেখেন আপনার এখানে কিন্তু ইংরেজিতেই ব্লগটি লিখে দিচ্ছে। আপনি কিন্তু বাংলায় প্রম্পট লিখলেন হচ্ছে, সে কিন্তু ইংরেজিতেই লিখে দিচ্ছে।
দেখতেছেন? সো আপনার কোনো টেনশন নেই। আপনি হয়তো ইংরেজি পারেন না, এই বলে যেন আপনি প্রম্পট লেখা পারবেন না, এটা আপনার ভুল ধারণা। আবার দেখা যায় যেন কিছু আপনার এআই প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার বাংলা ভাষা সাপোর্ট করে না। সেখানে শুধু ইংরেজিতেই লিখতে হয়। সেজন্য আপনি ১ম এ আপনি যা চান সেটাকে আপনি বাংলাতে লিখবেন। লেখার পরে তারপরে আপনি এখানে ট্রান্সলেট করে নিতে পারবেন। এখান থেকে কিন্তু খুব ভালো ট্রান্সলেটও করা যায়। দেখেন, এই যে আমি একটা ব্লগ লেখাইলাম। এরপরে আমি যদি এটাকে দেই যে এটাকে সামারাইজ করো। সামারাইজ ইট ইন যদি লিখি 100 ওয়ার্ডের মধ্যে সামারাইজ করার কথা যদি বলি, দেখেন এটা কিভাবে সামারাইজ করে। এখানে এটা সামারাইজ দিতে একটু ওয়েট করেন। এখানে সামারাইজ লেখা আছে। দেখেন এই ব্লগের মানে সারাংশটা এখানে লেখা আসতেছে। এভাবে আপনি চাইলে যেকোনো টপিকের উপর আর্টিকেল লেখাতে পারেন। সেক্ষেত্রে চাইলে আপনি যেকোনো ইমেইলের আনসার লেখাতে পারেন। হয়তো আপনাকে একটা কেউ ইমেইল পাঠাইছে, আপনি জাস্ট ইমেইলটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি সেখানে বলবেন যে, "আমি এই কাজ করি, আমাকে এজন্য ইমেইলটা পাঠাইছে। সো তুমি এমন একটা উত্তর লিখে দাও যাতে আমার এই সুবিধা হয়।" অর্থাৎ আপনার যা প্রয়োজন আপনি সে অনুযায়ী তাকে সে যদি বুঝায়ে বলেন, সে সেভাবেই কিন্তু একটা আনসার তৈরি করে দিবে। তবে অবশ্যই যদি বাংলাতে বলেন, তখন আপনি বলবেন যে, "এটা ইংরেজিতে লিখে দাও" কিংবা আপনি যে ভাষায় চান সে ভাষাটা উল্লেখ করে দিবেন। আর এআই এর ফ্যাক্ট চেক করবেন অবশ্যই। কারণ এআই তো অনেক সময় ভুল হয়। এটা স্বাভাবিক একটা বিষয়। আপনি অবশ্যই ফ্যাক্ট চেক করে নিবেন যেকোনো কিছু করার আগে। সো এবার আপনাকে দেখাবো এআই এর মাধ্যমে কিভাবে লোগো ডিজাইন করা যায়। আপনাদেরকে আমি একটা লোগো ডিজাইন করেছি। মানে লোগো ডিজাইন করেছি বলতে একটা লোগো বানাইছিলাম শুধু একজনের ইয়েতে। দেখেন আমি আপনাকে এখান থেকে শুধু এটা বুঝাই কি না দেই। এইখান থেকে আমি এই ২ টো লোগোর ছবি নিয়েছিলাম। ২ টো লোগোর ছবি এখানে আপলোড করেছিলাম। এই যে প্লাস আইকনে ক্লিক করে এড ফটোতে ক্লিক করলেই আপনার এই গ্যালারিতে অ্যাক্সেস পাবে। অ্যাক্সেস পাওয়ার পরে এই ২ টা ছবি আমি একসাথেই আপলোড করেছিলাম। আপলোড করার পরে দেখেন এখানে আমি কি লিখেছি। এখানে লিখেছি এই লোগোর এই লোগোর মতো করে একটি লোগো বানাবে। তবে এই যে ইকেজি লেখার পরিবর্তে এসএনআর অথবা এসআরএন লিখবে। তোমার কাছে যেটা ভালো মনে হয় অর্থাৎ যেটা দিয়ে সুন্দর ডিজাইন হবে সেটাই লিখবে। কালার থিম এবং ডিজাইন সেম থাকবে। এটা আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এছাড়া সে যেকোনো একটা ডিজাইনে তৈরি করে দিতে পারে। লেখাটির ২য় ছবিতে প্রদত্ত এই যে এসআর এর মতো 3D স্টাইলে লিখবে। তুমি কি সবকিছু বুঝতে পেরেছো? এটা আমি তাকে প্রশ্ন করছি যাতে যদি আমার কোনো কিছু তাকে জানানোর বাকি থাকে সেটা যেন সে প্রশ্ন করে জেনে নিতে পারে। এরপর বলেছি লেখাটি হাই রেজোলিউশন এ বানাবে। এরপর দেখেন এই দুটো কিন্তু আমি তাকে দিয়েছি। সে আমাকে এরকম একটি বানিয়ে দিয়েছে লোগো। দেখতে পারতেছেন কত সুন্দর চমৎকার মতো আমার কাজটি করেছে। যদি এখানে কোনো ভুল করতো তাহলে আমি তাকে পরবর্তী কমান্ডে বলতাম যে, "তোমার এই জায়গায় ভুল হয়েছে তাহলে এটা এভাবে ঠিক করে দাও।" সে কিন্তু সেরকমভাবেই ঠিক করে দিত। এরকম আরো অসংখ্য কাজ আপনি কিন্তু এই ChatGPT র মাধ্যমে করতে পারবেন। যেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আমি টিউটোরিয়াল বানাবো। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অভিনন্দন। আপনি অবশ্যই একজন বিগিনার থেকে ChatGPT এক্সপার্ট হওয়ার অনেক কিছুই অর্জন করেছেন। আপনি যদি ChatGPT কে আরো ভালোভাবে এক্সপ্লোর করেন তাহলে অবশ্যই আপনি ChatGPT এক্সপার্ট হবেন। এটাতে কোনো সন্দেহ নেই। এভাবে ChatGPT এর আরো অসংখ্য কাজ আছে যেগুলো এক ভিডিওতে বলা সম্ভব না। তাই আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেক্ষেত্রে একটি লাইক দিয়ে দিবেন। এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ এআই ফোকাস করে তৈরি করা হয়েছে। আমি চেষ্টা করব প্রতিনিয়ত এই চ্যানেলে আপনাদেরকে অনেক হেল্পফুল এআই রিলেটেড কনটেন্ট দেওয়ার। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আর অবশ্যই হ্যাঁ, চ্যানেলটা কিন্তু এখনো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে? আল্লাহ হাফেজ।